ওকে, ওয়েলকাম টু এমএস একাডেমি। আমি সুকান্ত। আগের ভিডিওতে যারা সামনে বসে আছে এদেরকে নিয়েই একটা অনেক কিছু আলোচনা করেছিলাম যে গিটার শেখা তো অনেকেই শুরু করবে, কিন্তু শুরুতে গিটার শেখো বা মিউজিকের কোনো ডিপার্টমেন্ট যাই হোক না কেন, শুরুতে তোমার মাইন্ডসেট কেমন থাকা দরকার এটা নিয়ে আলোচনা করেছিলাম। তো সেটা তোমরা যদি স্কিপ করে থাকো বা তোমরা যদি ওই ভিডিওটা না দেখে থাকো, আমি রেকমেন্ড করবো এই ভিডিওর ডেসক্রিপশানে ওই ভিডিওটা আগে দিয়ে রেখেছি লিঙ্ক আকারে। তো তোমরা ওই লিঙ্কে ক্লিক করে ওই ভিডিওটা আগে দেখে নাও, বুঝে নাও, ওইটা জানাটা খুব দরকার। তারপরে তোমরা এই ভিডিওটা দেখো, কারণ নতুনদের জন্য আমি মনে করি তালটা শেখাটা খুব গুরুত্বপূর্ণ। তো এখানে কিছু গানের আমি নাম লিখেছি, কিছু রবীন্দ্রসঙ্গীতের নাম লিখেছি। এমনিতে যে সময় ভিডিওটা করছি সেই সময় এটা হচ্ছে বৈশাখ মাস, মানে কদিন পরে হচ্ছে রবীন্দ্র জন্মজয়ন্তী। তো সেই হিসেবে এই গানগুলো তোমাদের এখন থেকে প্র্যাকটিস করে সুবিধেও হবে। তো প্রথম গানটা আয় তবে সহচরী, এরকম কিছু গান আছে। কিন্তু আমরা এই ভিডিওতে কি আলোচনা করব না, তালি খালি দিয়ে, মানে তালি খালি তালি খালি এরকম জাস্ট 1 2 1 2 এই কনসেপ্টে আমরা গানগুলোকে স্প্লিট করব, গানের কথাগুলোকে স্প্লিট করব, বিভক্ত করব, ঠিক আছে, সেপারেট করব, যাতে করে আমরা তালের ব্যাপারে কখনো অজ্ঞ না থাকতে পারি। এই কয়েকটা গানের চর্চা করলে কি হবে, তোমরা পরবর্তীকালে দেখতে পাবে যে কোনো গানে না একটা অভ্যাস তৈরি হয়ে গেছে তাল ধরাটা। আমি মনে করি যে কোনো মিউজিশিয়ানের শুরুতে তালই শেখা দরকার। ফিঙ্গার এক্সারসাইজ এই মানে ওই অমুক তমুক সব কিছুই শিখবে, কিন্তু তালে কানা হয়ে তুমি যাই শেখো না কেন, তোমার জন্য সব কিছুই অনেকটা বেশি মানে এফর্ট দিতে হবে, অনেক বেশি এফর্ট দিতে হবে, ঠিক আছে। এনিওয়ে, তাহলে প্রথম গানটা হচ্ছে আয় তবে সহচরী। তাহলে তোমাদের আমি জানিয়ে রাখি, এই ভিডিওতে আমরা শুধু তালি খালি নিয়ে আলোচনা করব, প্রত্যেকটা স্টুডেন্টকে সামনে রাখবো, আমি চেষ্টা করব। আর এর পরের ভিডিওতে একটা কর্ডের মাধ্যমে ওইটাকে গিটারে অ্যাপ্লাই করার চেষ্টা করব। তো সেই ভিডিওটাও তোমরা দেখতে পারো, ওই ওয়ান কর্ড মানে মাল্টিপল সংস এরকম টাইপের কনসেপ্টটা থাকবে, ঠিক আছে। তো চলো, তাহলে এই প্রথম গানটা কে করবে, কে ইন্টারেস্টেড? আয় তবে সহচরী। আমি হেল্প করবো, অবশ্যই আমি থাকবো, তুই কর, সবাই করুক অ্যাকচুয়ালি, তাই ঠিক আছে। তাহলে তালিটা কর, 1 2 1 2 1 2 1 2। তাল যাই হোক না কেন, অনেকে বলবে তাল তো কাহার, বা কেউ বলবে ত্রিতাল, কেউ বলবে 2 2 ছন্দ, যাই হোক না কেন সবার গোড়া হচ্ছে 1 2 1 2, এইভাবে রাখলে বিগিনারদের সুবিধা হবে ধরতে, ঠিক আছে। তাহলে চলো, 1 2 বা 1 2। আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি। ব্যাপারটা একটু স্লো করে দিই, যাতে করে যারা দেখছে তাদেরও সুবিধা হয়, ঠিক আছে। তাহলে চলো, 1 2 3 শুরু করো। 1 2 1 2। আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি, বা সুরে করি, আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি, নাচিবি ঘিরি ঘিরি গা হিবি গান। গ্যাপটাও কিন্তু প্রয়োজন। এবার তোমাদের দিকে ক্যামেরাটা করলাম, তোমরা একবার ট্রাই করো। 1 2 3 গো। আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি, নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। গ্যাপ, এই গ্যাপটাও ভেরি ইম্পর্টেন্ট। এবার গানটা এভাবে চলতে থাকবে, আমি পুরোটা আর এখানে বোঝালাম না। পরের গানটা হচ্ছে মায়া বন বিহারিণী হরিণী গহন সপন সঞ্চারিণী। তুই ট্রাই কর একা, মায়া বিহারিণী হরিণী গহন সপন সঞ্চারি। কি দারুণ ব্যাপারটা তুই করলি। দেখ, গহন স্বপন সঞ্চারিণী, 3টে শব্দ, কিন্তু বিভাগটা হচ্ছে কি গহ নোস পন সন। দেখো, গহ নোস পন সন চারি নি, এইভাবে বিভাগগুলো এখন বুঝতে পারলে পরবর্তীকালে এগুলো একদম ইজি হয়ে যাবে, তাই না। তারপরে কেন তারে ধরি বারে করি পন অকারণ মায়া বন বিহারিণী। লাস্টটা একটু আলাদা তো, আবার করো, মায়া বন বিহারিণী, এতটা টানবি, আবার কর, মায়া বন বিহারিণী। এইভাবে গানের তালগুলো, তাল অনুযায়ী বা কাউন্ট অনুযায়ী গানগুলো এগিয়ে যায়। এই যে গ্যাপটা আমরা না দিলে কি হতো, সঙ্গে সঙ্গে হয়ে যেত ব্যাপারটা। মায়া বন বিহারিণী চমকিবে, সঙ্গে সঙ্গে আসলে হবে না, একটু গ্যাপটা লাগবে, ঠিক আছে। পরের গানে চলে আসবো ডাইরেক্ট। তাহলে তোমরা এগুলো একসাথে প্র্যাকটিস করছো এই আশা রাখছি আমি। পরের গানটা আছে জাগরণে যায় বিভাবরী। চলো ট্রাই করবে কে নিজে থেকে, কেউ ইন্টারেস্টেড? নিজে থেকে তুমি পারবে, ট্রাই করো।
না তুমি জানো না? আমি সবাই তো গাইবো অবশ্যই, মানে এটা প্রাথমিকভাবে কি মানে উৎসাহী কে আছে? জাগরণে যাই বিভাবরী। চলো 1 2 3 গো। জাগরণে যায় বিভাবরী গ্যাপ, আঁখি হতে ঘুম নীলহরি, কে নীলহরি গ্যাপ, মরি মরি গ্যাপ। কি করলাম বুঝলি? ভালো করে বল। যা গোর নে যায় বি ভাবো রি গ্যাপ, আঁখি হো। দেখ শব্দ দুটো হচ্ছে আঁখি হতে, কিন্তু ভাগটা হচ্ছে আঁখি হো তে ঘুম নি লোহ রি, কে নি লোহ রি গ্যাপ, মো রি মো রি। অসাধারণ হাওয়া হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিছু গাছ আমাদের মানে তালে তালে দুলছে। ওদিকে চাঁদমা অলরেডি বলছে যে তাড়াতাড়ি ভিডিওটা করো, নাহলে আমি কিন্তু চলে আসবো আর সূর্য মামাকে ডুবিয়ে দেবো। তো আমাদের আপাতত এই হাওয়াটা এই কারণে বেশি 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 ভালো লাগছে, কারণ সারা দিন টেম্পারেচার প্রায় 40 তো বলাই যায়, বল 41 হয়ে গেছে। তোমরা বুঝতে পারছো কোন সময় আমাদের এই ভিডিওটা হচ্ছে? বৈশাখ মাসের প্রখর দারুণ কি আছে গান আছে নিশ্চয়, শুধু মান্নাদের স্যারের প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন বলে গানটা শোনাবো কখনো, দারুণ গানটা। তো এই গরমের উপর গানটা আছে। যাই হোক, পরের গানে চলে আসবো। পরের গানটা হচ্ছে বড় আশা করে। কে বলতে পারবি নিজে থেকে কেউ একটা শুরুটা জাস্ট বড় আশা করে, দেখি কতটা স্মার্টলি করতে পারে। তুই কর, ট্রাই কর বড় আশা করে। চল, ভেরি গুড। এসেছি গো কাছে, অসাধারণ। ইরায়ো না আজননি, এখানে একটু ভুল হলো। হ্যাঁ, না আজননি বড়, বুঝতে পেরেছিস? সিম্পল কিন্তু অ্যাকচুয়ালি দেখ এখানে একটা খুব স্মার্টলি একদম ঠিকঠাক অ্যান্সার দিয়েছে ও, কিন্তু বড় আশা, বড়তে কিন্তু তালি ফেলেনি, ও বড়টাকে খালিতে ফেলেছে। বড় আশা কর, এবার তোর কর, তোরা আছিস, চল। বড় আশা করে এসেছি গো কাছে, ডেকে লও গ্যাপ, ফিরায়ো না আজননি। দেখ না আজননি বড় মিলে আছে না, না তাহলে না আজননি। অ্যাকচুয়ালি ভেঙে ভেঙে আমরা গানগুলো গাইবো না, কিন্তু শুরুতে এই মানে বিভাগটা করার ফলেই পরবর্তীকালে তালে গুছিয়ে গাইতে পারবো। যেমন না আজননি এরকম গাইবো না, কিন্তু এখন ভেঙে ভেঙে করলে পরে জুড়তে অসুবিধা হবে না। লাইক না জননী বড়, তাই না? এটা হয়ে গেল। এইভাবে তোমরা তাহলে একসাথে প্র্যাকটিস করছো তো? কমেন্টে জানাও তোমাদের কোন কোন জায়গায় সমস্যা হলো, তাহলে আবারও ভিডিও করার চেষ্টা করব। পরের গানটা আছে খড় বায়ু বয় বেগে। এটা আমি নিজেও শব্দগুলো একটুখানি গুলিয়ে ফেলতে পারি বলে আমি লিরিক্সটা দেখে নিচ্ছি। চল 1 2 শুরু করো। খড় বায়ু বয়ে বেগে, চারিদিক ছায়ে মেঘে, ওগো নে নাও খানি বায়ু গ্যাপ গ্যাপ, ভেরি ইম্পর্টেন্ট। আবার তুই একা কর, চল ট্রাই কর। বায়ু বয় বেগে, চারিদিক ছায় মেঘে, ওগো নের নাও খানি বায়ু গ্যাপ গ্যাপ, ভেরি গুড। তারপর পরের লাইনটা আছে তুমি কোষে ধরো হাল, তুমি কোষে ধরো। ইজি, এটা এখানে পুরো শব্দ অনুযায়ী ভাগ আছে। তাহলে এই গানটা তোমরা প্র্যাকটিস করবে। দেখো এই করতে করতে না নিজেদের অজান্তি একটা তালটা কী জিনিস, তালটাকে আমরা ভিন্ন গ্রহের প্রাণী টাইপের ভাবতে শুরু করে দিয়েছি। এখন মিউজিকের জগতে প্রথম আমরা শিখতে শুরু করি, ওই যে তাল আমরা একদম ধরতে পারছি না, তাল আমার গোল হচ্ছে, সমস্যা হচ্ছে। কিন্তু এভাবে চর্চা করতে করতে মানে তাল নামক ওই যে এক্স ফ্যাক্টরটা তোমাদের বন্ধুর মতো হয়ে যাবে। পরবর্তীকালে আর দেখবে এই বড় সড়ো সমস্যাটা থাকবে না, যে কোনো গানে তালটা দেখবে ঝুঁকে ঝুঁকে চলে আসবে। ঠিক আছে, পরের গানটা হচ্ছে প্রাণ চাই চক্ষু না চাই, খুব সুন্দর গান। চলো কে শুরু? তুমি, এটা তুমি শুরু করো, চলো রিল্যাক্স একদম। প্রাণ চাই চক্ষু না চায়, ভেরি গুড। তাহলে প্রাণটাতে হিট করেছে। আবার চলো প্রাণ চাই চক্ষু না চায় মরি, একই তোর দুষ্টর লজ্জা গ্যাপ, তাই না? এই গ্যাপটা ভেরি ইম্পর্টেন্ট। তো তাহলে গ্যাপটা প্রাথমিক দিকে তোমরা বলবে, পরবর্তীকালে এগুলো না বললেও দেখবে অটোমেটিক্যালি ওই টাইমিংটা তোমরা দিতে পারছো। পরের গানটা চলে আসবো, তোমার খোলা হাওয়া। পারবে মোটামুটি একটু প্রথম লাইনটা, তাই তো? 1 2 3 4
তোমার খোলা হাওয়া গ্যাপ গ্যাপ লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া। দেখেছো কতটা স্ট্রেচ করছি আমরা। এই গ্যাপগুলো যদি না ফিল করো তাহলে কিন্তু গানগুলো ব্যালেন্স হবে না। তাহলে এটা একটা উদাহরণ হলো, তোমরা প্র্যাকটিস করবে। নেক্সট আছে গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, অসাধারণ গান। চলো 1 2 1 2। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, না এখানে সেই একই ভুল হলো। গ্রাম ছাড়া ওই রাঙামাটির, তোর উল্টো হচ্ছে। আবার চল চল 1 2 1 2। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ গ্যাপ গ্যাপ আমার মন ভুলাই রে। তাহলে দেখছিস কতটা স্ট্রেচ হচ্ছে গানটা। তো স্ট্রেচিংয়ের পেছনে এইটাই রিজন যে গ্যাপগুলোকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে আজই ঝড়ো ঝড়ো মুখরো বাদর দিনে। অনেকের গানটা না জানা থাকতে পারে, কিন্তু অনেক খুব আমার খুব পছন্দের গান। তাহলে কেউ স্টার্টটা করতে পারবি আজই ঝড়ো ঝড়ো, এইটুকুই। চলো জাস্ট শুরুটা আজই ঝড়ো ঝড়ো, চলো হ্যাঁ চলো আমি জাস্ট ওইটুকুই আজই ঝড়ো ঝড়ো। ভুল, এখানে ভুলটা হলো। চলো ঝড়োতে তালটা পড়বে, এইটুকুর জন্যই আমি জিজ্ঞেস করেছিলাম। তাহলে চলো 1 2 1 2। উল্টো হচ্ছে 1 2, উল্টো হচ্ছে 1 2 1 আজি 1 2 1 আজি 1 2 1 আজি ঝড়ো ঝড়ো মুখরো বাদর দিন। ভুল হলো। আজি ঝড়ো ঝড়ো মুখরো বাদর, দতে পড়বে। আবার চলো হ্যাঁ, বাটা আগে পড়ে যাবে। আজি ঝড়ো ঝড়ো মুখরো বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখরো বাদর দিনে। দেখেছিস কত ইজি হয়ে যাবে। এটা যদি কেউ ভেবে থাকো যে গিটারের জন্য এগুলো আমরা টিপসগুলো শেয়ার করছি, একদম ভুল। তুমি গান শেখার ক্ষেত্রে এটাই শুরুতে শেখাটা উচিত, এবং এটা তোমাকে হেল্প করবে। গানের জগতে হতে পারে, ভায়োলিন হতে পারে, কিবোর্ড হতে পারে, পৃথিবীর মিউজিকের যে কোনো ইনস্ট্রুমেন্ট হতে পারে, তাই না? তাই এটা মাথায় রেখে প্র্যাকটিসটা করো। গিটার পরে শিখবে, আগে মিউজিকটাকে বোঝো। মিউজিকের কীভাবে মানে ওর চলনটা হয়, মিউজিকটা কীভাবে আমরা রপ্ত করবো সহজে, সেটাকে আগে জানার চেষ্টা করো। এই করতে করতে ভিডিওটা কালো হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে সমুদ্র টাইপের হয়ে যাচ্ছে না। এনিওয়ে, এরপরে যে একটা গান বাকি আছে, এটা 10 নম্বর গান, 9 9 এ মধুর খেলা। হয়তো তোরা সেভাবে কেউ জানিস না, আমি হেল্প করছি। প্রথমে আমি গাইবো, তোরা তারপর ধরার চেষ্টা করবি, তাই তো? 1 2 1। 9 9 এ মধুর খেলা গ্যাপ গ্যাপ, চলো গ্যাপ 9 9 এ মধুর খেলা গ্যাপ গ্যাপ 1 2 1। 9 9 এ মধুর খেলা গ্যাপ গ্যাপ, তোমায় আমায় সারা জীবন সকাল সন্ধ্যা বেলা, 9 9 9 এ মধুর খেলা। তাই না? তাহলে এটা হয়ে গেল। এবার তোমাদের পরের ভিডিওতে কী করবো, একটা কর্ডের উপর দিয়ে এই গানগুলোকে আমরা চাইবো তোমরা স্ট্রামিং করো, ডাউন আপ ডাউন, সিম্পল ডাউন ডাউন বা ডাউন আপ দিয়ে ট্রাই করো। এতে একটা কর্ড দিয়ে গান হয় না, আগেই বলে রাখছি। কিন্তু এই অ্যাটেম্পটা নিলে তোমাদের মধ্যে কনফিডেন্স গ্রোথ হবে। পরবর্তীকালে কর্ডের শিফটিংয়ের প্র্যাকটিস এমনি তোমরা শুরু করে দিয়েছো এখন থেকেই। এবার পরবর্তীকালে কর্ডগুলো পেয়ে গেলে এমনিতে চেঞ্জ করতে বেশি টাইম লাগবে না। কিন্তু এই ঝোঁকের সাথে প্র্যাকটিস করার জন্য একটা কর্ডের উপর দিয়ে এখন ট্রাই করাটা খুব জরুরি, ঠিক আছে? আমাদের পরের ভিডিওটা তাহলে তোমরা দেখতে চাইলে ডেসক্রিপশন ফলো করো, ঠিক আছে? ভয় পাচ্ছিস দেখি? ও আচ্ছা, আগে থেকে টাটা করে দিয়েছি। ঠিক আছে, টাটা সবাইকে। ওকে চলো।